যুবকটা রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমার আব্বা জান। সব মানুষ কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, কিন্তু এই যুবক কান্দে আমার আব্বা জান। আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্দে। পাশেই দাঁড়ায় আছেন আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ নাম, সুবহানাল্লাহ। এই ওলিটার নাম হলো আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। উনি ডাকতে বলে যুবক, আমি আজ 3টা দিন দেখি তুমি রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দো। সব হাজিরা কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে। তুমি কান্দো আব্বু, আমার আব্বু, তুমি কান্দো বাবা বাবা বলে কেন চিৎকার মেরে কান্দো? যুবক ডাকতে বলে হুজুর, মাওলানা সাহেব, আমার মনের দুঃখ আমি কারে বলবো? দুনিয়ার কোন মানুষ আমার মনের দুঃখ বুঝবে না। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম পৃথিবীর মধ্যে কেউ নাই। আজকে আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে এসে আমার আব্বার কথা বারবার মনে পড়েছে। আমার আব্বা জান অনেক ভালোবাসতো, গরিব মানুষ। আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে লয়ে যাইতো, আমার আব্বা জান মাহফিলে আমারে লয়ে যেত। আজ 3-4টা বছর আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার ধন সম্পদ হয়েছে, আমি মদিনায় জিয়ারত করতে আসছি রাসূলুল্লাহর রওজা মুবারক। আয়েশা দেখি আমার আব্বার নামের সাথে কত নাম মিলে যায়। আমার আব্বা সিয়ারার সঙ্গে কত সিয়ারা মিলে যায়, কিন্তু জনম দিয়ে আমি বড় দুঃখী, আমার আব্বা জানরে দেখতে পাই না। আজকে আমার আব্বার কথা মনে পড়ছে, তাই আব্বা আব্বা বলে কান্দি জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি এর নবীর পাগল হইয়া। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। কারা যেন আব্বারে হারাইছেন, কারা যেন মারে হারাইছেন। জনম দুঃখিনী মা আমাদের মধ্যে নাই, বাবাও নাই। এই চোখের পানি ছেড়ে দাও জান্নাতের বাগানে, চোখের পানি বিফলে যাবে না। এই চোখের পানি বিফলে যাইতে পারে না। আমরাও যারা মুরব্বী হয়ে গেছি অনেকেই আব্বারে হারাইছি, মারে হারাইছি। এই ঠান্ডা মাটির মধ্যে কেমনে মা ঘুমায় আছে, কেমনে বাবা ঘুমায় আছে রে বাবা। মদিনার কদম দরিয়া আল্লাহর কাছে দয়া ভিক্ষা চানা, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় মা বাবারে। এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি এর নবীর পাগল হইয়া। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওজা। আমার মনে বড়। আরো জোরে বলেন আমার মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নয় তো উড়ে যাব, ডানাতে ভর
করি ওরে আশায় আছে সম্বল নাই আশায় আছে তোমার একটু এরে করি কি উপায় আমার মনে বড় তোনি তো খায় না মাইকে আরো জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় এর আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক রে তুমি যার রওজার পাশে কান্নাকাটি করো সেও নবী হয়েছে মাত্র যখন নবীজি মায়ের গর্ভে 6 মাস বয়স নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় 6 বছর বয়স যখন নবীজির মা ছিল বিদায় 6 বছরের 6 মাস যখন বয়স নবীজির দাদা দুনিয়া থেকে বিদায় এ যুবক তুমি কার পাশে বসে কান্দো সেই নবী একজন এতিম যুবক রে আমি এতিম পৃথিবীর মধ্যে চিরদিন বাবা মা বেঁচে থাকে না যুবক বলে আল্লাহর ওলি আমার আব্বার জন্য বড় মায়া লাগে আমার আব্বা যদি বেঁচে থাকতো মদিনা জিয়ারত করতে আসতো নবীজির রওজার সঙ্গে সাক্ষাৎ করতো আজকে আব্বা নাই ধৈর্য মানে না আমার মনে বড় কষ্ট যদি আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইতাম মদিনার রওজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে জীবনে সব দুঃখ বলে যেতাম জোরে বল আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত দুটা কান্দারে ডাকতে বলে মালিক জীবনে তোমার গোলামি করলাম জীবনে কিচ্ছু চাই না আল্লাহ আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তোমার কাছে একটা দাবি করব গো আমার আল্লাহ এই যুবকের বাবার সঙ্গে মদিনাওয়ালার জিয়ারত একবার করায় দাও এই যুবকের বাবার সঙ্গে মদিনাওয়ালার কবর রওজা পাকটা যোগাযোগ করায় দাও আল্লাহ যুবক তো তার বাবার প্রেমে পড়িয়া কান্দে রে আল্লাহ আজকে রাসূলুল্লাহর রওজায় নালিশ দেন এই যুবকের প্রার্থনা তুমি কবুল করে নাও সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে যুবক রে কে যেন ডাকতে বলে ও যুবক আর কান্দিস না রে আমি তোর বাবা ডাকতে বলতেছি চোখের পানি মুছে ফেল মদিনাওয়ালার রওজার সঙ্গে তোর বাবার যোগাযোগ হয়ে গেছে জোরে জোরে বলো মারহাবা এরে মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় মাইক কানে কম করে ভাই এর সালাম আমি করব গিয়া সালাম আমি কথা টানো ওরে নবীজির রওজায় আমার মনে বড় যাব মদিনায় আমার মনে বড় আজকে যারা যুবকেরা এসেছি আমাদের আব্বা নাই যাদের মা নাই যাদের আজকে বাপ মার জন্য দোয়ার প্রয়োজন আছে কিনা জোরে বলেন আছে কিনা এ মুসলমান আমাদের আপনজন দাদা নাই দাদি নাই আব্বা নাই মা নাই অধিকাংশ মানুষ আপনজন চিরবিদায় হয়ে গেছে আমরা আব্বা মার জন্য কোনে নাও আব্বা মার জন্য প্রার্থনা করি আল্লাহ আব্বা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আর কবরে আযাবগুলো মাফ করে দাও দুনিয়ার মধ্যে তুমি যতই কষ্টে রাখো গো আল্লাহ ওই কবরে কোনো কষ্ট দিও না কবরে কোনো দুঃখ দিও না রে আল্লাহ ওই কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দিও তুমি তো নিজেই দোয়া শিখিয়ে দিছো রব্বির রহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। বলেন রব্বির রহমহুমা, থাকেই কামা রব্বায়ানি সগীরা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনবেন। এইরকম আর একজন আল্লাহর ওলি। আবার বাবারা, সব দিক আলোচনা ঘুরাইতে হবে, বেশি করে বলা যাবে না, অল্প করে বলবো, মনের দিলটা কান লাগান শুনবেন। আর একজন ওলি যাদের কথা আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে ওদের উপরে, জানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাবারে গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারি শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। বাবারে ও বাজান শুনে নে, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের লাশ কবরে শুয়াইলা। অনেকের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে মরণের সময় পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, বড় বড় চোখ দুটি হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এ দুনিয়ার মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের কবরে শুয়াইলা। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। ও বাবা শুনেন রে, দিলের কান্ডা লাগা শুনেন। ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম রে ডাক দে, বাদান মরিয়ম আলাইহিস সালাম ডাক দে, বলে বাবা ঈসা, আমি তোর মা জননী, আমার কোরআনে কিছু ফল চাই, আমার জন্য কিছু ফল আন। ঈসা আলাইহিস সালাম ফল আনতে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে চলে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম মা মরিয়ম, ও মরিয়ম তোমার চির বিদায় হতে হবে। আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, মা মরিয়ম সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম, কি গো তুমি? আজরাইল কয়, মা গো আমি মালাকুল মউত, আমি জীবনে একবার প্রত্যেকের কাছে আসি, ইমানদারের জানটা আমি বাইর করি জমিনের মধ্যে আসিয়া, আর বেঈমানদের জানটা বাইরের জন্য আমি জমিনে আসি না। আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক। এই দুনিয়া থেকে, এই দুনিয়ার এ মুসলমান শুনে নাও, এই যারা মহাবিদারা, যারা পাপিষ্ঠ আত্মা, এই জমিনের মধ্যে এমন বেগে একটা হুক্কার মারি, এই দুনিয়ার রুহুটার সঙ্গে সঙ্গে কলিজাটা ছিদ্রা হয়ে যায়, ফেটে যায়। 8টা ছিদ্রা দিয়ে রুহুটা বাইর জন্য পাগল হয়ে যায়। ইমানদারের জানটা কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি গো মা মরিয়ম, আপনার সঙ্গে আমি মালাকুল মউত সাক্ষাৎ করতে এসেছি। মালাকুল মউতকে দেখে মা মরিয়ম চিৎকার মেরে ডাকতে বলে, আজরাইল
বলতেছে রে মালাকুল মউত, একটু আমার সময় দে, আমি আমার ছেলের সঙ্গে দুইটা কথা বলে যাই। মালাকুল মউত বলে, মা মারিয়াম, সময় আমি দিতে পারবো না, কারণ আল্লাহর হুকুম আছে আর একটা মিনিট আপনারে আমি তাজা জিন্দা রাখতে পারবো না। মরিয়াম কই, মালাকুল মউত রে, আমার ঈসা নবী যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই রে, আমার ঈসা বড্ড পাগল হয়ে যাবে, আমার ঈসা কাঁদবে, আমার ঈসা মা মা বলে চিৎকার মারবে। ও মালাকুল মউত, আমাকে 2টা মিনিট সময় দেওয়া যায় না। আজরাইল কয়, মা 1 সেকেন্ড আমি সময় দিতে পারবো না। সঙ্গে সঙ্গে মা মরিয়াম কয়, যদি না পারো আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত মা মরিয়ামের জানটা বাইর করে নিলেন। মা মরিয়াম জমিনের ভিতরে পড়ে গেলেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। ডানে বামে মাটি আমার, মাটির বিছানা, ডানে বামে মাটি আমার, আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার, মাটির বিছানা, আমার মরণ আসিবে কখন, আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে বাড়িতে ফিরলে, আয়েশা দেখে মা জননী ঘুমায় আছে, চিন্তা করছে মা ঘুমাইছি, ডিস্টার্ব করা যাবে না। ফলগুলো মায়ের পাশে রেখে দূরে দাঁড়ায় দাঁড়ায় রইলেন। চিন্তা করে, কোনদিন তো মা আমি ঘরে ফিরলে মা ঘুমাইতো না, আমার পায়ের শব্দ শুনে মা জননী জেগে যেত। আজকে হঠাৎ মা তো কয়েক মিনিটের মধ্যে মা এমনি ঘুমালো কেমনে। কয়েক ঘন্টা পরে যাইয়া মায়ের হাত ধরে ডাকতে বলে, মা মা। ঈসা আলাইহিস সালাম মাকে ডাকতে বলে, মা গো, ও মা। হাত ধরে দেখো মার দুনিয়ায় নাই, মা চির বিদায় হয়ে গেছে। একটা চিৎকার মেরে ডাকতে বলে, মালিক রে, আমি সারা তুমি এতিম বানাইলা, আমি বড় এতিম হইলাম রে। আমার দুঃখিনী মা ফল খাইতে চেয়েছিল, আমি ফল আনিয়ে আমাকে পাইলাম না। আমার মায়ের, আল্লাহ তুমি আমার মাকে জিন্দা বানায়া দাও, আমি আমার মায়ের সাথে দুটি কথা বলতে চাই। আল্লাহ কয়, জিবরিল আমিন কয়, ও আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিছে, মাকে জাগতে বলেন, জেগে যাবে। মারহাবা বলেন না। ঈসা নবী ডাকতে বলে, মা 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 ওঠো। মা মরিয়ম লাফ দিয়ে উঠে গেলেন। বাবা তুমি আইসু? কয় মা। বাবারে ফল নিয়ে আইসু? কয় আইসি মা। কয় বাবা দাও? কয় না মা, আর ফল খাওয়া যাবে না, এই দুনিয়ার ফল তোমার জন্য শেষ হয়ে গেছে। মা গো, তোমাকে আমি জিন্দা বানাইছি একটা কারণের জন্যে। মা গো,
আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে, তোমাকে কত কষ্ট দিছে এটা জানার জন্য আমি তোমারে জাগাইছি। মা, আজরাইল কেমনে তোমার জানটা কবজ করলো, আজরাইল রূহটা কেমনে বাইর করলো গো মা, একটু জানায় দাও। ও আমার দুঃখিনী মা, তুমি আমারে জানাও। দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, ঈসা রে, বাবা ঈসা, শুই না লো, তোরে পৃথিবীর মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল, আমি এত কষ্ট পাইছি জীবনে, এত কষ্ট পাই না। তোমার আজরাইল আলাইহিস সালাম আমার সনে মনে হয় ভালো ব্যবহার করে নাই, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, মনে হয় মরিচের ছালগুলো আমার গায়ে ঢেলে দিছে, আমার গায়ের আগুন জ্বালিয়ে দিছে। আমি এত কষ্ট পেয়েছি ঈসা, আমি এত কষ্ট জীবনে পাই নাই। ঈসা নবী ডাকতে বলে, আজরাইল কই রে, আমি নবী ঈসা ডাকছি, তাড়াতাড়ি আয়। আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়াইয়া যা, দৌড়াইয়া যা, আমার ঈসা নবী ডাকছে রে, দৌড়াইয়া যা। আজরাইল এসে বলে, নবী গো, কিসের জন্য আমারে ডাকছেন, কি কারণে আমারে ডাকছেন? ঈসা নবী বলে, আজরাইল আগে বলে দাও, তুমি আমার মার জানটা কেমনে বাইর করেছো? আমার দুঃখিনী মা কষ্ট পেয়েছে, আমি নবী হইয়া জীবনে কত দোয়া করলাম আমার মাবুদের কাছে, আমার মায়ের জানটা যেন আসানের সঙ্গে কবজ হয়। তুমি কেমনে ভাবে আমার মায়ের রূহটা নিছো বলো? জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনার মাকে আমি কষ্ট দিই না, আপনার মায়ের অনুমতি নিয়ে রূহটা আমি বাইর করেছি। তবে আপনার মায়ের রূহটা যখন বাইর করেছিলাম, আপনার মা যেমন শিশু সন্তান দুধ খাইতে খাইতে মায়ের কোলে ঘুমায়া যায়, তদ্রূপ ভাবেই আপনার মায়ের জানটা বাইর করেছি। আমার এই পবিত্র হাত মুবারক আপনার মায়ের মাথার উপরে রেখেছিলাম, এত আসানে মৃত্যু দিয়েছি। আরে আজরাইল, এর জনম দুঃখিনী মা চিৎকার বেড়ে বলে, আজরাইল কি শুনাইলি? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, রে আজরাইল তাদের তুমি কত কষ্ট দাও। আবার নবী ডাকতে বলে, মা মা মরিয়াম চিৎকার মেরে বলে, বাবা বেটা ঈসা রে, মালাকুল মউত এত আসানে মৃত্যু দিছে, তবু আমি সহ্য করতে পারি নাই। তোর মায়ের বুকটা রে জর্জর হয়ে গেছে রে, তোর মায়ের কলিজায় বড় আঘাত লাগছে রে বাবা। এই দুনিয়ায় আল্লাহ দেখতে বেঈমানদের রূহটা কেমনে আপন করবে? এ বেটা ঈসা, আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আগে জানি নাই রে। আরে মৃত্যুর যন্ত্রণা আমি মরিয়াম সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজরাইলকে ভাই সকলে ডরায়, পর্দা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়, বল পর্দা দিয়া যাইতে পথে। ছেলে কান্দে, মেয়ে কান্দে, কান্দে জোরের ভাই, কোন দিন জন আইসা যাবে আজরাইল, না শুনিবে কোন বাধা, না মানিবে কোন কথা, না শুনিবে কোন বাধা, না শুনিবে কোন কথা, রুটা নিবে সিনায়। আজরাইলকে ভাই সকলে ডরায়, রাস্তা দিয়া যাইতে পথে
কত প্রাণ চইলা যায়, হায় হায় রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ চইলা যায়। বলো আজরাইলকে ভাই সকলে দাও, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়। থাকবা বান্দা কতদিন এই না দুনিয়ায়, থাকবা বান্দা কতদিন আর এই না দুনিয়ায়। রং তামাশা ছেড়ে দিয়া খুদা সে নহায়, হায় হায় রং তামাশা ছেড়ে দিয়া খুদা সে নহায়। ওরে যেদিন তোমায় নিবে সিনাই, যেদিন তোমায় নিবে সিনাই, কেউ নাই আপন জন ভাই। আজরাইলকে ভাই সকলে ডরায়, রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ চইলা যায়। জোরে বলো ঠিক কিনা? কোথাও শান্তি নেই। আকাশে মৃত্যু থাকলে আকাশে হবে, জমিনে মৃত্যু থাকলে জমিনে হবে, সাগরে মৃত্যু হলে সাগরে মৃত্যু হবে, রোডে মৃত্যু হলে মৃত্যু হবে, রোডে মৃত্যু হবে। কোথায় যাবেন? যেখানে লেখা সেখানেই পড়ে যাবেন। যেটা বলেন ঠিক কিনা? পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা আছে? পালানোর কোনো জায়গা নাই। আমার বাবারা, সিন্ধুকের মধ্যে থাকলেও মরতে হবে। ওষুধ খান ডাক্তার, এ মুসলমান শুনে নেন। যার ওই যে মাইকেল জ্যাকসন, উনি মরণের আগে ওনার প্রতিটা রোগী ছিল, ওনার 40 জন ডাক্তার ছিল, সবসময়ের জন্য ডাক্তার নিয়োজিত ছিল, যাতে কাশের ডাক্তার পাগল হয়ে যায়। রিয়াজুল জান্নাত এলাকার দুর্নাম করো না, গ্রামের দুর্নাম না করে তাড়াতাড়ি আসো মাহফিলে। তোমরা যদি জিততে চাও, তাই তোমরা লাস্ট, আমরা ফার্স্ট। যেরকম ঠিক কিনা? যারা তাকবীর দিই, যারা বিয়ে করছে, বিয়ে করেন না একটু হাত তুলেন। যারা বিয়ে করেন নাই, যারা এখনো বিয়ে করেন নাই, শীতের রাত চলে গেল, বিয়ে করেন না, হাত উঠান না। হাত উঠাও। এই তুই বিয়ে করছিস, রটটুক জীবন উঠা, হাত উঠা, জোরে হাত উঠা। যারা বিয়ে করিস না হাত উঠা। তাকবীর হবে দুইটা, আস্তে আস্তে তাকবীর হবে। দেখবো কারা ফার্স্ট হয়, মুরব্বীরা ফার্স্ট হয় না ওরা ফার্স্ট হয়। হাত নামান। যুবকরা গলায় খাওয়ার দাও, ভালো করে পরিষ্কার করে নাও। আমি বলবো নারায়ে তাকবীর, তোমরা বলবো আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া ইয়া গাউসিয়া। কথা বলেন, ভালো করে চিৎকার মারবেন। দেখা যাক কারা ফার্স্ট হয়। যুবকদের তাকবীর আগে, কোনো বুড়ারা তাকবীর দিবেন না, আপনারা কিন্তু উত্তর চুপ করে থাকবেন। নিঃশ্বাস কিন্তু আস্তে ছাড়বেন, শব্দ যেন জোরে হয় না, শব্দ যেন জোরে হয় না। খালি যারা বিয়ে করেন এদের তাকবীর। নারায়ে তাকবীর, রে কি তারে তোরা দুপুরবেলা খাস নাই? এবার মুরব্বীরা দেখা যাক, যারা বিয়ে করছেন মুরব্বীদের আওয়াজ কত জোরে হয়। দেখা যাক আমরাই লাস্ট না তারা ফার্স্ট। এই যারা বিয়ে করিস না, একদিন ফার্স্ট হইতে হবে। তোদের তো জৈবন বয়স একটা তারুণ্য আছে না? এখন পোল্ট্রি মুরগি খায়া খায়া দেখবেন পোল্ট্রি মুরগি খালি জিমায়, 15 কেজি 20 কেজি ওজন খালি জিমায়। আর দেশি মুরগি কক 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 করে, কারণ ধরলেই এমন বেগে শিক্ষার মারে গ্রামের মানুষ জেনে ফেলে। জোরে বলেন ঠিক কি না? সুতরাং দেখি বুড়াগুলো জুত বেশি না জুয়ানগুলো জুত বেশি? বুড়াগুলো আপনারা দিবেন। এই যারা বিয়ে করিস না চুপ করে থাকবি, বন্ধ কর, মুখ বন্ধ কর, তোরা কিন্তু লাস্ট হয়ে যাবি। খালি মুরব্বীরা যারা বিয়ে করছেন তারা নারায়ে তাকবীর। কাম সারছে, কাম সারছে। হেরি তোরা এইরকম লস করলি। তবেও আমি বলবো এই জন্য যুবকরা ফার্স্ট, কারণ যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়া বয়সে 1000 বার বলা আল্লাহ একবার। বুড়া বয়সে একবার বললে যা হয়, যৌবন বয়সে 100 বার বললে তা হয়। সুতরাং যুবকরাই ফার্স্ট, মুরব্বীরা লাস্ট। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? কারণ ওরা থাকার দরকার ছিল গানের প্যান্ডেলে, আইসে জান্নাতের বাগানে। যেরকম ঠিক কিনা? থাকার দরকার ছিল গান বাজনা হাত ডাকা নাই, ওরা আইসে জান্নাতের বাগানে। কি কন? এই হিসেবে তো সাধুবাদ জানানোর দরকার না? কথা কয় না কেন? সাধুবাদ। সেই হিসেবে আমার যুবকরা ফার্স্ট। মারহাবা বলেন। এই বসো, সব বসো, কেউ দাঁড়ায় থাকবে না, বসো সবাই জান্নাতের বাগানে বসো। এবার সমন্বয় সবাই একটা তাকবীর দেন, সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, মিলাদ নবী যেখানে, নবী নাই যেখানে, নবী নাই যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জ্বালাও পোড়াও যেখানে, সন্ত্রাসী যেখানে, গাঁজা মদ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, মনে থাকবো, মনে থাকবো, বুইলা গেলে হবে। যেহেতু জান্নাত গুয়ে মাছি আর মৌমাছি, গুয়ে মাছি চেনেন? যুবকরা গুয়ে মাছি চিনিস? গুয়ে মাছি রসগোল্লার পর উপরে, পায়খানার পর উপরে। এটার নাম কি? কি মাছি কয়? গুনগুন করে ভ্যান ভ্যান করে গান গায়। কাঁঠালের সময় দেখা যায় বেশি, আম কাঁঠালের সময় এই পাখি, এই মাছিটা বেশি দেখা যায়, ঠিক কি না? এই ঘুমাস না, আস্তে জোরে কথা বলতে হইব। আমার দুয়াজ করে তুলে জোরে জোরে কথা কইতে হইব। এই বুবা মানুষের কথা কইতে পারতাম না। যত স্পিরিট নিবি তত আলোচনা শুনতে পারবি। কথা বুঝিস নাই? ভালোবাসা দিতে হবে। আল্লাহু আকবার বলো না। গুয়ে মাছি চেনেন? কেটা কেটা চেনেন? হাত উঁচু করেন। গুয়ে মাছি চেনেন এরা? এই মাছি দেখবেন মধুর পর পরে, রসগোল্লার পর পরে, আবার পোলাপান পায়খানা করে তুলি তারপর পরে। আচ্ছা, আপনারা কি জীবনে পদ্ম মাছি, মৌমাছি, এটা কি কোনোদিন ময়লার পরে পড়তে দেখছেন? যেটা বলেন পড়তে দেখছেন? মুসলমান হলো পদ্ম মাছি। এরা জান্নাতের বাগানে যায়, গানের প্যান্ডেলে যায় না, মদের প্যান্ডেলে যায় না, সিনেমার প্যান্ডেলে যায় না। তাহলে মুসলমান জাতি আমাদের পদ্ম মাছি হওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? গুয়ে মাছি হতে চাই? জোরে বলেন হতে চাই? শপথ করতে হবে আজ থেকে গান বাজনায় যাব না, সিনেমার হলে যাব না, ওই আড্ডাখানায় যাব না, মদের আড়তে যাব না। কারণ আমরা পদ্মমাছি, আমরা দুনিয়ার মধ্যে ফুল যেখানে সেখানে যাব, ফুলের উপরে বসতে চাই, সম্মান বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার মাদের বলবো, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জোরে বলেন কি পাখি? দোয়েল পাখি। এই দোয়েল পাখি যদি জানতো যে আমার মর্যাদা এত, ও যদি জানতো যে আমারে বাংলাদেশের মানুষ জাতীয় পাখি বানাইছে, ও জীবনও ময়লার পরে পড়তো না। কথা কন ঠিক কিনা? ও জানে, ও জানে না বলে ময়লার পর বসে। ও বসে থাকতো, হাত পা ধোয়ায় খাতি দিত। জাতীয় পাখির দাম আছে না? কথা কয় না কেন? তা আমার মা বোনেরা জানে না তাদের ইজ্জত কত। আমার মারা যদি জানতো তাদের দাম কত, তারা নবীদের মা, তারা আলেমদের মা, তারা ওলিদের মা, তারা আল মাওলানাদের মা, তারা হাফেজ সাহেবের মা, তারা নবী রাসূলদের মা। সুতরাং তারা আমার আপনার মা, তাদের দাম, তাদের মর্যাদা অনেক বেশি। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যেহেতু জনগণ একটু কম, রাতও হয়ে গেছে, কনকনে রাত, অনেক দিক ঘুরাইতে হবে আলোচনা। আমাকে সাবজেক্টও দিচ্ছে অনেকগুলো, যেটা কবর আসরের বিষয়ে কথা বলতে বলছে, আবার বলছে ভাইজান পর্দার বিষয়েও কথা বলবেন, আবার একজন বলছে হুজুর যুবকদের বিষয়েও কথা বলবেন। গতকালকে কথা দিয়েছিলাম আমি যুবকদের কথা বলবো, কিন্তু আসলে দেখা যাক কোন দিকে আগানো যায়। যেহেতু কর্তৃপক্ষ দাবি করে ফেলেছে একটা, এই জন্য সব দিকে যেতে হবে, এই জন্য সবার দিকে টোকা দিয়ে একটু কথা বলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বুড়া বয়সে একবার আর 1000 বার বললে সমান নয়। সুতরাং আমরা যৌবন বয়সেই আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাই বলে মুরব্বীরা কষ্ট পেয়েন না, আপনারাও তো একসময় যুবক ছিলেন। কথা কয় না? অনেকে কইতে পারে যুবক বক্তা কি যুবক নাকি? না, আমি যুবক না, আমার বয়স 43 চলতেছে। সুতরাং আমিও বুড়োর খাতারে নাম দিছি। এ বাবা, তবে আমরাও তো একসময় যৌবন ছিল, আমাদের একসময় যৌবন ছিল না? ইনার ছিল না? ভরা যৌবন ছিল। তখন আপনাদের মতো এইরকম কত ঘোরাঘুরি মস্তানি দেখাইছে, এখন আর চলে না, অসাল। যেরকম ঠিক কিনা? এখন অসাল। এরকম আপনি আমি অসাল হয়ে যাব, সবাই অসাল হয়ে যেতে হবে। সেই দিনের অপেক্ষায় থাকতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় আসেনি আশা? আরো যেন আসেনি। এর সালাম আমি করব গিয়া নবীজির রওয়া যায়, আমার মনে
আশা ইয়া রব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি এর আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কি উপায় আমার মনে বড় আরো জোরে বলেন মনে বড় আশা ছিল কে যাও ভাই ধর্মমণ্ডলবাসী সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার আশায় আছে সম্বল নাই আশা করে কি উপায় আমার মনে বড় অনেক সুন্দর গাছ থেকে সামান্য সাউন্ড গুলো লাগবে না আরো জোরে বলেন মনে বড় আশা ছিল যাব